সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় ৮ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন বেশ কয়েকজন। এ ঘটনায় চালকের সহকারী আটক করতে পারলেও চালক পলাতক। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে ঢালাইয়ের কাজের জন্য সিলেটের আম্বরখানা থেকে একটি পিকআপ করে দক্ষিণ সুরমা লালা বাজারের দিকে যাচ্ছিলেন ২০ থেকে ২২ জন শ্রমিক। সঙ্গে ছিল ঢালাই মেশিন। পিকআপটি দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঁঠাল বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপের সাথে থাকা সবাই ছিটকে পড়েন। ঘটনাস্থলে মৃত্যু হয় ৪ জনের। খুব স্পিডে আর এও আইছে আমার লগে বাড়ি গাইছে ও আপনার ও দিছে দেওয়া বাজে ও বাড়ি গাইছে খাওয়া বাজে গাড়িটা বলছে। মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষতে প্রায় অলরেডি ৪ জন, আবার হাসপাতালে নেওয়ার পরে আরও ৪ জন মারা যায় জানতে পারলাম। আর আহতদের উদ্ধার করে সিলেটের MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও ৪ জনের মৃত্যু হয়। কামো যাওয়ার পথে ২০-২৫ জন মানুষ তোমার ডিস্ট্রিক্টটাকে এখানে যে বাড়ি মারছে, বাড়ি মারার লগে কেউ যারা আছে ৮ জন তারা তোমার ও ডালের মেশিনের লগে চাপ খাইয়া মারা গেছেন বুঝছেন নি। আর বাকি যারা আছে সিটকিয়া পড়ছে, হাত ভাঙছে, বাহু ভাঙছে, আহত হয়েছে। এই গাড়ির মাঝে আমার বাতি যাওয়া আছেন, আমার বাইক নেওয়া আছেন, আমার বাতি যাওয়া আহত হয়েছে, আমার বাইক নেওয়া কিছু দুঃখ পাইছে, আমার ভাই মারা গেছে। যেমন আমার বোন হয় যে ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে খুব নাজাল মারা গেছে এই কথা কয় না। আর একটা ইমার্জেন্সি সিচুয়েশন, আমরা ইমার্জেন্সি ভাবেই ম্যানেজ করছি এবং প্রশাসনের পক্ষ থেকেও আমরা চেষ্টা করব তাদেরকে বিষয়টার তদারকি করতে এবং সর্বোচ্চ সব রকমের সহযোগিতা করতে। এ ঘটনায় চালকের সহকারীকে আটক করতে পারলেও চালক পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ ও রবিউল আউয়াল নামে ২ জনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে শ্যালক দুলাভাই ছিলেন। এছাড়া কুমিল্লার দেবিদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানে চাপায় খালেদ নামের ৭ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শেখ নিগার সুলতানা, ওয়ান ন্যাশনাল ডেস্ক।